হ্যালো গাইস, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমাদের প্রায় মানুষই দেখা যায় গুগল কিবোর্ড ইউজ করি। তো গুগল কিবোর্ডের অনেক ফিচার আছে যেটা আমরা আসলে জানি না। তেমনই কিছু ফিচার নিয়ে এই ভিডিওতে কথা হবে, যেমন 9টি ফিচার নিয়ে এই ভিডিওতে কথা হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো লেটস গো ইন দ্য ভিডিও। আমাদেরকে ফার্স্টেই আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে প্লে স্টোর যে নামের অ্যাপটি আছে এই অ্যাপটিতে আমরা অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর আমাদেরকে সার্চ বারে গিয়ে লিখতে হবে গুগল কিবোর্ড। গুগল কিবোর্ড। তো আমাদের এতটুকু লেখার পর আমাদের সার্চ দেব। সার্চ দেওয়ার পর আমরা যে অ্যাপটি আসবে আমরা সবাই ইনস্টল করে নেব বা আমরা আপডেট করে নেব। আপডেট করে নেওয়ার পর আমাদেরকে অপশনগুলো দেখার জন্য আমাদেরকে মেসেজ টাইপ বা কোনো অপশনে টাইপ করার জন্য টেক্সট টাইপ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে। তো আমি একটা অ্যাপে চলে যাচ্ছি। তো অ্যাপে আমি কিছু টাইপ করব। তো আমাদের যে কিবোর্ডটা গুগল কিবোর্ডটা এই কিবোর্ডটা এখানে শো করতেছে। তো এখানে ফাংশনগুলো চেক করতে হলে আমাদেরকে ফার্স্টেই আমাদের 3 মোডে চলে যেতে হবে। তো আমাদেরকে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পর আমাদের সকল ফাংশনগুলো আপনি দেখতে পাইতেছেন। তো আমাদের ফার্স্টে যে অপশনটা দেখাবো সেটি হলো টিমস। তো টিমসের কি কাজ আছে এটাই আমরা এখন দেখাবো। তো চলুন টিমসে যাওয়া যাক। টিমসের কাজ হলো মূলত আমাদের যে কিবোর্ডের নিচে যে ছবি বা কালারিং ফটো বা ইমেজ এগুলো সেট করা। তো আমি একটা ইমেজ দিয়ে দিতেছি। তো দেখতে পাইতেছেন যে কালারিং একটা ইমেজ দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি আমি দেখাই আপনাদের ফটো দিতে পারেন। ট্রিজর মোডে যাওয়ার পর আমাদেরকে টিমসে চলে যেতে হবে। টিমসে যাওয়ার পর আমাদেরকে প্লাস বাটন একটা অপশন আছে মাই টিমস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কোনো একটা ফটো বা আপনাদের চাইলে যে কোনো আপনার নিজের ফটো এমন একটা ফটো আপনারা দিতে পারেন। তো আমি একটা ফটো দিতেছি। তো দেখতে পেয়েছেন আমি একটা ফটো সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। যতটুকু জায়গার ভিতরে আপনারা ফটোটা রাখতে পারবেন নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনাদের ফটোটা কতটুকু দেখা যাবে এতটুকু আপনারা 100% দিলে আপনাদের ফটো ফুল দেখা যাবে, আবার যদি কমান তাহলে কম দেখা যাবে, এরকমই একটা অপশন। তো আমরা 50% দিতেছি। তো 50% দেওয়ার পর আমাদের ডোনে ক্লিক করতে হবে। ডোনে ক্লিক করার পর আমাদের ফাংশনটি অটোমেটিকলি সেভ করে দিতে হবে অ্যাপ্লি। তো এটাতে আমরা ক্লিক করব। তো আমরা দেখতে পেয়েছেন যে একটা সেটিং আমাদের খুব সুন্দরভাবে আপনার সেটিংটা হয়ে গেল। এটি হলো থিমসে। তো এটি হলো প্রথম নাম্বার অপশনটা ছিল। দ্বিতীয় নম্বরের যে অপশনটি আছে এটা এখন দেখাবো। তো আমাদের আবার তো চলে যেতে হবে 3 ডট মোডে। 3 ডট মোডে যাওয়ার পর আমাদেরকে দেখতে পাবো যে ট্রান্সলেশন নামের একটা অপশন আছে। ট্রান্সলেশন নামের অপশনটি হলো মূলত এখানে আপনারা যা লিখবেন প্রথমটা থাকবে ইংলিশ আর দ্বিতীয়টা তো বাংলা। তো আমরা যে কোনো একটা দেশ সিলেক্ট করতে পারেন যেমন আপনাদের দরকার অনুযায়ী। তেমনইভাবে আমি লিখতেছি এখানে গুড, ভালো। তো এমনইভাবে আপনারা ট্রান্সলেশন করতে পারেন। আবার যেমন এখানে বাংলা, আমি এখানে বাংলা দিতেছি। তো বাংলা দেওয়ার পর এখানে ইংলিশ সিলেক্ট হয়েছে। তো আমি এখানে ইংলিশ আনবো। তো ইংলিশ লেখার জন্য তো আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর আমাদেরকে যে কোনো ল্যাঙ্গুয়েজ আনার জন্য আমাদেরকে অ্যাড ক্রিয়েট কোড নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। তো তারপর আমাদেরকে বাংলা দেখতে হবে কোথায় আছে। তো আমাদেরকে বাংলাতে ক্লিক করতে হবে, বাংলাদেশ ক্লিক করতে হবে। আমরা যেহেতু বাংলাদেশি তো আমাদের যে কিবোর্ডটা পছন্দ হবে এই কিবোর্ডগুলো সিলেক্ট করে নেব। তো আমাদের ডোনে ক্লিক করতে হবে। আমরা একটা কিবোর্ডে সিলেক্ট করলাম। তো আমাদেরকে ব্রেকে প্রেস করে আবার আমরা এই মেসেজ টাইপ অপশনে চলে যাব। টাইপ অপশনে যাওয়ার পর আমাদেরকে আবার চলে যেতে হবে ট্রান্সলেশন অপশনে। তো ট্রান্সলেশন অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট নামে একটা গুগল একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আমাদের ল্যাঙ্গুয়েজ
আমাদের ভাষার এই কিবোর্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমরা বাংলাতে চলে আসছি। তো আমরা বাংলায় কিছু লিখবো, দেখি ইংলিশ হয় কি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখছি আর এখানে লিখছে আই এম। সো এটা তো আপনারা বুঝতে পারছেন দ্বিতীয় সেটিংসটি। তো 3 নম্বরে যে সেটিংসটি আছে এই সেটিংসটি দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে থ্রি ডট মোডে। থ্রি ডট মোডে যাওয়ার পর আমাদেরকে ক্লাব নামের একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন আছে অফ অন। তো এটাতে আমরা চালু করে দিতেছি আপাতত। তো এটার অপশনটার কাজ হলো যে কোনো একটা লেখা কপি করবে এটাতে সরাসরি চলে আসবে। তো এটাতে আমরা অনেকগুলো লেখা কপি করে রাখতে পারি ইচ্ছে করলেই। তো এটার কাজ হলো এটা। তো আমরা যদি আমি দেখাই কিছু লেখা কপি করে গুড মর্নিং, তো আমরা এটা লেখাটা কপি করতেছি বেসিকভাবে। তো আমরা লেখাটা কপি করার পর আপনারা দেখতে পাইবেন এখন লেখাটা চলে গেছে সরাসরি এই অপশনটার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা চলে আসছে। তো এটাতে আমরা যদি আমরা ক্লিক করি চাপটা দিই, তো আমরা দিই পিন। তো আমরা যদি পিনও দিই এটা সারা জীবন বলতে গেলে আপনার মোবাইল যতদিন আছে ততদিন থাকবে, কোনো ডিলিট হবে না। তো আপনারা যদি এখানে ডিলিট করে দিতে চান তো ডিলিট করে দিতে পারবেন। পেস্ট নামের একটা অপশন আছে, এটা তো আমরা ক্লিক করে পেস্ট করে দিতে পারবেন। তো এই 3টা অপশনও আপনারা রাখতে পারবেন। তো আপনারা যদি কিছু একটা দেখাই, আমি এটাকে পিন করতেছি, তো এটা সরাসরি নিচে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এক পিন লেখা আছে। তো এটাতে আপনারা যত কিছু কপি করবেন একটা একটা করে চলে আসবে এখানে। তো আপনারা পিন করে রাখবেন, কখনোই যাবে না লেখাগুলো। তো এটাই এটার কাজ মূলত। তো 4 নম্বরে যে অপশনটি আছে এটি দেখার জন্য আপনাদেরকে আবার থ্রি ডট মোডে চলে যেতে হবে। থ্রি ডট মোডে যাওয়ার পর আপনাদেরকে দেখতে হবে স্টিকার নামে একটি অপশন আছে। স্টিকার স্টিকার অপশনটি ক্লিক করবেন। এখানে আপনি মূলত অসংখ্য ফিচার স্টিকার পাবেন। যেমন আপনাদেরকে আমি যদি দেখাই কিছু করুন, এতে এখানে আপনারা যে চলাফেরা করে স্টিকার এরকম স্টিকারও পাবেন। তো আপনাদেরকে আরও যদি কিছু দেখাই, আমাদের ইন্টারনেটটা স্লো তাই দেরিতে আসতেছে। অসংখ্য স্টিকার পাবেন। তো আমরা যদি নিচে দেখাই সবগুলো স্টিকার। 5 নম্বর সেটিংসটা দেখার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আবার থ্রি ডট মোডে। থ্রি ডট মোডে যাওয়ার পর আপনাদেরকে দেখতে হবে যে একটি অপশন আছে GIF। তো এটা তো আপনারা বলতে গেলে এই অপশনটি হলো আপনারা যদি কোনো ফটো লাগান, আপনারা এরকম এটা বলতে পারেন স্টিকার, অন্য ধরনের স্টিকার। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টিকারগুলো এখানে অসংখ্য স্টিকার আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। এটাই ছিল 5 নম্বর সেটিংস। এটা আপনারা কোনো মেসেঞ্জারে বা কোনো কিছু আপনারা পাঠাতে পারবেন। 6 নম্বরের যে সেটিংটি আছে এটি হলো আপনারা কোনো টেক্সট এডিট করতে চান তাহলে এডিট করতে পারবেন। যদি আমি আপনাদেরকে কিছু লিখে দেখাই, ওকে আমি এই টেক্সটটাকে এডিট করব। তো আমি আবার চলে যেতেছি থ্রি ডট মোডে। থ্রি ডট মোডে যাওয়ার পর আমি টেক্সট এডিট নামে যে একটা অপশন আছে এটাতে আমরা ক্লিক করতেছি। এটাতে ক্লিক করার পর আপনারা এই সাইডে দিলে এই সাইডে আসবে, এই সাইডে দিলে এই সাইডে আসবে। তো আপনারা টোটালি টেক্সটগুলো এডিট করতে পারবেন। নিচে দিলে নিচে আসবে। তো আপনাদেরকে অনেক অপশন দেখাবে, আপনারা টেক্সটটা এডিট করতে পারবেন যদি আপনাদের কোনো জরুরি কোনো কিছু হয়। তাই এটা হলো টেক্সট এডিট করার জন্য। আর যদি প্লেস করতে চান তাহলে আপনারা এখানে পেস্ট দেওয়া আছে, এটাতে আমরা ক্লিক করে আমরা যে লেখাটা কপি করছি এই লেখাটা এখানে আসবে। আপনারা দেখতে পেয়েছেন আসতেছে। যতবার টিপ দিবেন ততবারে পেস্ট করার লেখাটা এখানে আসবে। তো এটা ছিল 6 নম্বর সেটিংস। তো 7 নম্বরে যে সেটিংসটি আছে এটি হলো ফ্লাশিং। তো আমরা যদি কোনো ছোটো করে কিবোর্ড মোবাইলের কোনো চাইডে নিয়ে আপনারা ক্লিক করতে পারেন, এক হাতে টাইপিং করতে চান, তো এটা আপনাদেরকে প্রয়োজন পড়বে। তো আমি দেখাচ্ছি। তো আমাদেরকে থ্রি ডট মোডে চলে যেতে হবে। থ্রি ডট মোডে যাওয়ার পর আমরা দেখতে পাবো ফ্লাশিং নামের একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে কিবোর্ডটা ছোটো হয়ে গেছে। তো আমরা চাইলে আরেকটু ওইদিকে নিতে পারবো আর ওইদিকেও নিতে পারবো, কিবোর্ডটা আরামসে টাইপ করতে পারবো। যদি আমাদের কোনো সমস্যা হতে আশা করি হবে না। তো
মোবাইল ছোটো হলে আর বড় হলে অবশ্যই ভালো হবে। অবশ্যই এই অপশনটি খুবই ভালো, কম্পিউটার সিস্টেমে আপনারা টাইপ করতে পারবেন। আবার যদি এটা অফ করতে চান আবার চলে যেতে হবে থ্রি ডট অপশনে। থ্রি ডট অপশনে দেওয়ার পর আপনারা যেটা অপশনটা চালু করেছেন এটাতে আপনারা ক্লিক করে আবার বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছিল 7 নাম্বার সেটিংস। 8 নম্বরে যে সেটিংসটি আছে এটি হলো আপনাদেরকে ওয়ান হ্যান্ডিং। তো আপনারা এক হাতে যদি আপনারা টাইপ করতে চান এটা আপনাদেরকে প্রয়োজন পড়বে। তো আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে থ্রি ডট মোডে। থ্রি ডট মোডে যাওয়ার পর আমাদেরকে হ্যান্ডিং নামের একটা অপশন, ওয়ান হ্যান্ডিং। তো আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিবোর্ডটা অনেক ছোটো হয়ে যাবে। ছোটো হয়ে যাওয়ার পর আপনাদেরকে এক হাতে টাইপিং করতে পারবেন, এরকম কিছুই অপশনটাতে বুঝাইতেছে। সো আমরা যদি কিছু অপশন দেখি, আমরা যদি এই সাইডে নিতে চাই তো ওই সাইডে ক্লিক করব। আর যদি আমি বড় করতে চাই এটাতে ক্লিক করব, আর যদি আমি আরও ছোটো করতে চাই তো এটাতে ক্লিক করব। আপনারা দেখতে পাইতেছেন যে ওয়ান হ্যান্ডিং, ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। তো আমি সেভ মোডে ক্লিক করতেছি। আমি আবার কিবোর্ডটাকে যদি আমি আবার আগের জায়গায় ফিরিয়ে নিতে চাই তাহলে আমাদেরকে উপরে অপশনটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর কিবোর্ডটা আবার আগের সিস্টেমে চলে আসবে। এই হলো 8 নাম্বার সেটিংস। 9 নাম্বারে যে সেটিংটি আছে এটি হলো আপনারা বলতে পারেন লাস্ট সেটিং। যেমন আপনারা কিছু টাইপ করলেন, যেমন ভালো লিখলেন, ভালো দিয়ে লেখার পর স্পেস দিলেন, স্পেস দেওয়ার পর লেখাটা চেঞ্জ হয়ে আবার অন্য লেখা হয়ে গেল। তেমনই এটা অটো একটা টাইপিং। তো এটা আপনারা যদি বন্ধ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে প্রথমে থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনুতে যাওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর অনেকগুলো অপশন আসবে। এটাতে আপনারা দেখতে পারবেন টেক্সট কমিউনিকেশন। তো এটাতে আমরা ক্লিক করবে টেক্সট কানেকশন। তো এটাতে আমরা ক্লিক করার পর আমরা দেখতে পাবো অটো কমিউনিকেশন। তো এটাতে আমরা ক্লিক করে এই অপশনটা বন্ধ করে দিব। এই অপশনটা বন্ধ করে দেওয়ার পর আমাদেরকে কোনো কিছু যদি আপনারা লেখেন বা কোড লেখার স্পেস দেওয়ার পর এই লেখাটা চেঞ্জ হবে না, এরকমভাবে এটা হলো অটো। তো এটা আমরা অফ করে দিলাম। এটি হলো লাস্ট সেটিংস। তো ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকলে বলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।